পনির আনলে মনে পড়ে যায় নিরামিষ কত পদের কথা। আজ ভাবলাম এই পনির দিয়ে নিরামিষ পদ না বানিয়ে একটু আমিষ কোনো পদ বানালে কি হয়। ঘরে ছিল একটা নারকেল, সবার আগেই মনে পড়ে গেল সহজ ও সুস্বাদু এই রেসিপিটার কথা। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নারকেলের দুধ দিয়ে পনিরের মালাইকারি। একদম ঘরোয়া উপকরণ দিয়ে সহজ একটা রেসিপি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। পনিরের এই মালাইকারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। পনিরটাকে আমি এইভাবে চৌকো চৌকো শেপ করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি একটা বড় সাইজের নারকেলের অর্ধেকটা পুড়িয়ে নারকেলের দুধটা আমি বার করে নিয়েছি। পনিরের মালাইকারির জন্য একটা স্পেশাল মশলা আমি বানাবো, তার জন্য নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। আজকের রেসিপিটা আমি নিরামিষ করব না, আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো। এটা দিয়ে দিলাম। এবার দিলাম 4 থেকে 5 কোয়া রসুন, কয়েক টুকরো আদা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন। আর দিয়ে দেবো 6 থেকে 7টা কাজু বাদাম। এখানে আমি কিন্তু 300 গ্রাম পনিরের হিসেব করেই উপকরণগুলো নিয়েছি। আপনারা পনিরের পরিমাণ কম বেশি করলে উপকরণগুলোও কম বেশি করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সব উপকরণগুলোর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরের টুকরোগুলো। পনিরগুলো আমি এপিট ওপিট হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু এটা শক্ত লাগে, সেজন্য আমি একটু হালকা ভেজে নেব। পনিরগুলো এপিট ওপিট হালকা করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তেল থেকে তুলে নেব। তুলেই আমি একটা গরম জল নিয়েছি বাটিতে, সেই বাটির মধ্যে দিয়ে দেব, তাহলে পনিরগুলো সফট থাকবে। এই যে পনিরগুলো আমি হালকা উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার কড়াইতে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা তেলে হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলার পেস্ট বানিয়েছিলাম সেই মশলাটা। মশলাটা ভালোভাবে তেলে কষিয়ে নেব। যারা এটা নিরামিষ বানাতে চান তারা কিন্তু পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারেন। মশলাটা 1 থেকে 2 মিনিট আমি তেলে কষিয়ে নিয়েছি। দেখুন কাঁচা ভাবটা নেই, তেল সেপারেট হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। পুরো মশলাটা দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা, কারণ কাজু বাদাম দেওয়া আছে, তলায় লেগে যেতে পারে, সেজন্য আমি দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো, 1/2 চামচ লবণ। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল সেপারেট হতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঝোলে দিয়ে দেব পরিমাণ মতো 1/2 চামচ লবণ ও 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নেব। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট এটা রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট আমি রান্না করে নিয়েছি। গ্রেভিটা অনেকটাই কমে এসেছে, দেখুন ঘনও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু পনিরের তরকারি, সেজন্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে, তাই জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। চিনি এবং গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। আবারও 1 থেকে 2 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। আবার 1 থেকে 1.5 মিনিট আমি এটা রান্না করে নিয়েছি। দেখুন উপর থেকে কেমন তেল ছাড়তে শুরু করেছে। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। রেডি হয়ে গেছে আজকের রেসিপি পনিরের মালাইকারি। একদম ঘরোয়াভাবে খুব কম উপকরণ দিয়েই বানিয়েছি। এটা এবার গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।